মের শেষ জুন মাসে কিছু নতুন কানেকশনস বিল্ড আপ হতে দেখতে পাওয়া যাবে। ওভারঅল একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা, আত্মবিশ্বাস বাড়বে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে, এবং নিজের জীবনের যে ভুলগুলো এতদিন করেছিলেন, যে হঠকারী মিস্টেকগুলো আপনি এতদিন করে এসেছিলেন, সেখান থেকে তীব্রভাবে নিজেকে পরিবর্তন করবার একটা প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই আগামী 3 মাসে পরিবারের মানুষদের উপরে ভরসা করা যেতে পারে, কিন্তু প্রতিবেশীদের কাছ থেকে ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রতিবেশীরা কিন্তু আপনাকে তীব্রভাবে ডিস্টার্ব করতে পারে। বাড়াতে হবে সেভিংস। হাতে টাকা পয়সা আসলো আর খরচা করে ফেললাম, তাহলে কিন্তু বিপদে পড়বেন। বিশেষ করে যারা লোন নিয়ে ডেভেলপমেন্ট করতে চাইছেন, গতকাল একজন ক্লায়েন্টের কুণ্ডলী আমি দেখলাম, তিনি চাইছেন লোন নিয়ে তার একটা রেস্টুরেন্ট রয়েছে সেটাকে মডিফাই করবেন, এবং এই যে লোনটা উনি নেবেন, নিয়ে রেস্টুরেন্টটাতে এসি লাগাবেন, রেস্টুরেন্টটাতে সেল নেই, রেস্টুরেন্টে বিক্রি নেই, রেস্টুরেন্টের লোক ঠিকঠাক করে আসে না, সেই পরিকল্পনাগুলো না করে বিজ্ঞাপনের দিকে না তাকিয়ে তিনি রেস্টুরেন্টের ডেকোরেশনের চিন্তা করছেন। তাকে আমি বললাম যে আপনি বিজ্ঞাপনের দিকে নজর দিন। তো উনি আমাকে বললেন যে আমার যদি প্রেজেন্টেশনটাই ভালো না হয় তাহলে আমি বিজ্ঞাপন দিয়ে করব কি। অর্থাৎ উনি টাকাটা যে ওয়েতে ইনভেস্ট করতে চাইছেন সেখানে ওনার এস্টাবলিশমেন্ট বেটার হবে, কিন্তু বিজ্ঞাপনের ব্যাপারে উনি কিন্তু খুব একটা উৎসাহী হচ্ছেন না। ভুল হচ্ছে। আমি তাকে বললাম যে এটা কিন্তু আপনার ভুল হচ্ছে, কারণ এই সময় রাহুর দশা, শুক্রের অন্তর্দশা চলছে। ডেকোরেশন অবশ্যই করুন, কিন্তু তার থেকে বেশি নজর দিন বিজ্ঞাপনের দিকে। তিনি যদি শোনেন খুব ভালো, আর যদি না শোনেন আরো ভালো। আরো একবার আসতে হবে আমাদের কাছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা চলে এসেছি 2026-এর প্রায় 4 ভাগের 1 ভাগ অতিক্রম করে। আগামী 3 মাস অর্থাৎ এপ্রিল, মে এবং জুন কিভাবে নিজের ডেভেলপমেন্ট করবেন, কোন দিক থেকে উন্নতি আসতে পারে, তার একটা প্রচেষ্টা, তার একটা ভাবনা চিন্তা, এবং এখন কেমন আছেন আপনারা এই সম্পর্কে কিছুটা আলোকপাত, নিজের জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সতর্ক করে দেওয়ার চেষ্টায় আমাদের আজকের এই ভিডিও। আলোচ্য বিষয় কিভাবে উন্নতি করবেন আগামী 3 মাস অর্থাৎ এপ্রিল, মে এবং জুন, কোন পথে ইমপ্রুভমেন্ট আসতে পারে। আজকে আমাদের আলোচ্য রাশি হলো মেষ। মেষ কালপুরুষের প্রথম রাশি, বেশ হঠকারী, একটু উগ্র, তার সঙ্গে সঙ্গে সাড়ে সাথী চলছে। মেষ রাশি বা লগ্নের মানুষদের কোনো রকম সহজ পথে উন্নতি কিন্তু আসছে না। পরিশ্রম এক এবং একমাত্র উৎস, এটা মাথায় রাখতে হবে। পরিশ্রম করবার সঙ্গে সঙ্গে বুদ্ধিদীপ্ততা এটাও কিন্তু রাখতে হবে, যাকে বলা হয় স্মার্ট ওয়ার্ক। এটা কিন্তু মেষকে করবার চেষ্টা করতে হবে। একই কাজ বারবার করতে বাধ্য হতে পারেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি আপনি কম্পিউটারে কাজকর্ম করেন তার কপি রাখতে হবে, অথবা যদি আপনি অন্য কোনো ধরনের কাজকর্ম করেন তার ডকুমেন্টেশন, ফটো এইগুলো কিন্তু অবশ্যই রাখতে হবে, কারণ বারবার একই কাজ করতে বাধ্য হতে পারেন আপনি। ধরুন, ছোট্ট একটা উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। আপনি একটি বিয়ে বাড়িতে ফুলের কাজ করেছেন, আপনি ফুলের কাজ করবার একজন ব্যবসায়ী। তো ফুলের কাজ দেখে একজনের খুবই পছন্দ হয়েছে, কিন্তু আপনার কাছে সেই বাড়ির ফুলের কাজের ফটো নেই। ভদ্রলোক এলেন আপনার কাছে এবং এসে বললেন যে ওই বাড়িতে যেরকম করেছো সেই রকমই আমার চাই। তো আপনি দেখলেন যে আপনি আর করে উঠতে পারছেন না, কারণ আপনার কাছে কোনো ডকুমেন্টেশন নেই। একই কাজ সেকেন্ড টাইম আপনাকে করতে হবে, কিন্তু আপনার কাছে যেহেতু তার কোনো ফটো নেই, তাই সেই বিষয়টি কিন্তু আপনি আর করে উঠতে পারছেন না, বা মনেও করতে পারছেন না যে ওখানে কিরকম ডিজাইন হয়েছিল। এরকম সিচুয়েশন মেষের ক্ষেত্রে হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। তাই ডকুমেন্টেশন এবং পরিশ্রম এই দুটি ক্ষেত্রই মেষকে খেয়াল রাখতে হবে। মে মাসে মেষ কিছু অর্থনৈতিক সাপোর্ট পেতে চলেছেন, এবং এই অর্থনৈতিক সাপোর্ট এটা হতে পারে ব্যাংক থেকে কোনো লোন পেলেন, এটা হতে পারে আপনার ব্যবসা ব্লক হয়ে যাচ্ছিল, বাবা মা এরা আপনাকে কিছুটা টাকা পয়সা দিয়ে সাপোর্ট দিলেন। এরকম কিন্তু অবশ্যই মেষের সঙ্গে ঘটতে পারে, এবং একটা ম্যাসিভ ফিনান্সিয়াল সাপোর্ট এটা মেষ প্রাপ্ত হতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটি হলো কিছু নেগেটিভ পার্সোনালিটি এবং নেগেটিভ সিচুয়েশন, যারা আপনার অগ্রগতির ক্ষেত্রে অকারণ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে, আপনার একটা দোকান রয়েছে এবং আপনার পাশেও একটা দোকান রয়েছে, দুটো দোকানের প্রোডাক্ট টোটালি ডিফারেন্ট হতে পারে। আপনি কনফেকশনারি আইটেমস বিক্রি করেন আর আপনার যিনি পাশে রয়েছেন তার সোনার দোকান। আপনার দোকানের ব্যবসা আস্তে আস্তে বাড়ছে, মানুষজন ঢুকছে আপনার দোকানে, কিন্তু সোনার দোকানের মালিক তিনি কিন্তু ক্রমাগত আপনার সম্পর্কে নেগেটিভ প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। এইরকম মানুষগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে এবং এদের কারণে কোনো বড় উন্নতি সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে। মে মাসে হঠাৎ করে কিছু ফাটকা টাকা পয়সা এটা পেতে পারেন। স্পেশালি 15ই মের পর থেকে হঠাৎ করে কিছু অর্থনৈতিক উন্নতি, এখানে লোন নয়, আপনিই পেলেন কোনো টাকা, সেটা লটারির মাধ্যমে হতে পারে, শেয়ার ট্রেডিং করতে গিয়ে হতে পারে, নিজের কিছু জিনিসপত্র বিক্রি করে হতে পারে, কোনো একটা বাড়ির প্রপার্টি বিক্রি হলো এবং সেটা বিক্রি করে আপনি কিছু অর্থপ্রাপ্ত হলেন এবং সেই অর্থের মাধ্যমে আপনার সিচুয়েশন বেশ কিছুটা বেটার হয়ে উঠল। এরকম ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে পারে, আর তার জন্য আপনাকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে। মানি ম্যানেজমেন্টের জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড রাখতে হবে। মের শেষ জুন মাসে কিছু নতুন কানেকশনস বিল্ড আপ হতে দেখতে পাওয়া যাবে। ওভারঅল একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা, আত্মবিশ্বাস বাড়বে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে, এবং নিজের জীবনের যে ভুলগুলো এতদিন করেছিলেন, যে হঠকারী মিস্টেকগুলো আপনি এতদিন করে এসেছিলেন, সেখান থেকে তীব্রভাবে নিজেকে পরিবর্তন করবার একটা প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজেকে আরেকটু গুছিয়ে দেওয়া, নিজেকে আরেকটু পরিকল্পিতভাবে রিপ্রেজেন্ট করা, তার কিছু সুযোগ কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে। এই আগামী 3 মাসে পরিবারের মানুষদের উপরে ভরসা করা যেতে পারে, কিন্তু প্রতিবেশীদের কাছ থেকে ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রতিবেশীরা কিন্তু আপনাকে তীব্রভাবে ডিস্টার্ব করতে পারে। হঠাৎ করেই একটা আপলিফটমেন্টের সম্ভাবনা মেষের ক্ষেত্রে রয়েছে, সেটা প্রফেশনাল সেক্টরে হতে পারে, সেটা কোনো রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে। অনেকদিন ধরে বিয়ের কথাবার্তা চলছিল, কিন্তু মানুষজন ভেবেই নিয়েছিল যে আপনার বিয়ে হবে না। হঠাৎ করেই দেখলেন এমন একজন মানুষের সঙ্গে বিয়ে ফাইনাল হলো, যাকে নিয়ে মানুষজন কেউ কখনো এক্সপেক্টই করেনি। বিয়ন্ড এক্সপেকটেশন একটা মানুষের সঙ্গে আপনার বিয়ে ঠিক হলো, এবং আশেপাশের মানুষজন বলছে কি করে সম্ভব এটা, এই ছেলে বা এই মেয়েকে উনি বিয়ে করবেন, কি সাংঘাতিক ব্যাপার। এরকমও হতে পারে, এরকম ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে পারে আপনার সঙ্গে। আর তখন পাড়াপড়শি প্রতিবেশী তারা কিন্তু আপনাকে যথেষ্ট ডিস্টার্ব করতে পারেন। এই সময় সম্পূর্ণ নিজের ব্যবসার পরিকল্পনা করা যেতে পারে। এর সাথে সাথে নিজের ব্যবসা, সম্পূর্ণ নিজের কিছু একটা করার পরিকল্পনা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং এই পরিকল্পনা আপনার জন্য অনেকটাই পজিটিভ হবে। এই পরিকল্পনা আপনাকে কিন্তু একটা আলাদা জায়গায়, একটা আলাদা মাত্রায় নিয়ে যাবে। এপ্রিল মাসের শেষের দিকে অথবা মে মাসের প্রথমে এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টেড কাজকর্ম করতে পারেন, এবং এই সময় নতুন কিছু বন্ধু আপনার জীবনে আসতে পারেন, যাদের মাধ্যমে আপনার কর্মতৎপরতা সেটা কিন্তু আরেকটু বাড়তে পারে। কাজের একটা উৎস, কাজের একটা সূত্র, এটা আপনি প্রাপ্ত হতে পারেন এই সময়, এবং এই কাজকর্ম, এই পেশা সেটা কিন্তু আপনার জন্য ভীষণ পজিটিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। তবে প্রত্যেকটি ক্ষেত্রে একটি কথা বলবো, সিদ্ধান্ত যাই আপনি নিন না কেন সেটা যেন পরিকল্পিত হয়, ডিসিশন যেন আপনার সিস্টেমেটিক হয়, কারণ এই সময় কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মেষ রাশি বা লগ্নের মানুষদের হঠাৎ প্রাপ্তির যেমন সম্ভাবনা রয়েছে, ঠিক তেমন ভাবেই হঠাৎ সমস্যারও সম্ভাবনা রয়েছে। একাদশ ভাবের রাহুর অবস্থান এটা কিন্তু আপনাকে ডিস্টার্ব করতে পারে। সুতরাং মেষ রাশি বা লগ্নের মানুষজন, তাদের ডেভেলপমেন্ট আসছে। পুরনো অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, অতীতকে দূরে সরিয়ে দিতে হবে, বর্তমানকে নিয়ে বাঁচতে হবে, ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে, বাড়াতে হবে সেভিংস। হাতে টাকা পয়সা আসলো আর খরচা করে ফেললাম, তাহলে কিন্তু বিপদে পড়বেন। বিশেষ করে যারা লোন নিয়ে ডেভেলপমেন্ট করতে চাইছেন, গতকাল একজন ক্লায়েন্টের কুণ্ডলী আমি দেখলাম, তিনি চাইছেন লোন নিয়ে তার একটা রেস্টুরেন্ট রয়েছে সেটাকে মডিফাই করবেন, এবং এই যে লোনটা উনি নেবেন, নিয়ে রেস্টুরেন্টটাতে এসি লাগাবেন, রেস্টুরেন্টটাতে সেল নেই, রেস্টুরেন্টে বিক্রি নেই, রেস্টুরেন্টের লোক ঠিকঠাক করে আসে না, সেই পরিকল্পনাগুলো না করে, বিজ্ঞাপনের দিকে না তাকিয়ে তিনি রেস্টুরেন্টের ডেকোরেশনের চিন্তা করছেন। তাকে আমি বললাম যে আপনি বিজ্ঞাপনের দিকে নজর দিন। তো উনি আমাকে বললেন যে আমার যদি প্রেজেন্টেশনটাই ভালো না হয় তাহলে আমি বিজ্ঞাপন দিয়ে করব কি। অর্থাৎ উনি টাকাটা যে ওয়েতে ইনভেস্ট করতে চাইছেন সেখানে ওনার এস্টাবলিশমেন্ট বেটার হবে, কিন্তু বিজ্ঞাপনের ব্যাপারে উনি কিন্তু খুব একটা উৎসাহী হচ্ছেন না। ভুল হচ্ছে, আমি তাকে বললাম যে এটা কিন্তু আপনার ভুল হচ্ছে, কারণ এই সময় রাহুর দশা, শুক্রের অন্তর্দশা চলছে। ডেকোরেশন অবশ্যই করুন, কিন্তু তার থেকে বেশি নজর দিন বিজ্ঞাপনের দিকে। তিনি যদি শোনেন খুব ভালো, আর যদি না শোনেন আরো ভালো, আরো একবার আসতে হবে আমাদের কাছে। তো সুতরাং
এই ভুল যদি আপনিও করেন, আপনার ক্ষেত্রে যদি পরিকল্পনায় মিস্টেক থাকে, তাহলে কিন্তু ডুবতে হবে। খেয়াল রাখবেন, বাড়ির বয়স্ক মানুষজন কিংবা আপনার থেকে সিনিয়র কোনো কনসালটেন্ট, তার থেকে পরামর্শ গ্রহণ করুন। সেই মানুষটি কিন্তু আপনাকে ভীষণভাবে সাপোর্ট দেবে। কোনো সময় অ্যাগ্রেসিভ বিহেভিয়ার অশান্তির মধ্যে ঠেলে দিতে পারে, কিন্তু সাধারণভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বিভিন্ন দিক থেকে অশান্তি, সমস্যা ইত্যাদি আসতে পারে, কিন্তু নিজেকে ঠিক রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে বলে রাখি, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সময় ভীষণ পজিটিভ। যারা টেকনিক্যাল ওয়ার্ক করতে চলেছেন, যারা ভিডিও এডিটিং ওরিয়েন্টেড কাজকর্ম করবেন, যারা সফটওয়্যার ডেভেলপার কিংবা যারা ওয়েব ডেভেলপার, যারা ওয়েব সাপোর্ট দিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতেই রয়েছেন কিন্তু ম্যানেজমেন্টে রয়েছেন, তাদের উপরে কিন্তু ঊর্ধ্বতর কর্তৃপক্ষের প্রেশার আসবে। টার্গেট ফুলফিল করতে না পারার কারণে প্রফেশনাল প্রেশার আসতে পারে। চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং বহু মেষ রাশির মানুষ তারা কিন্তু চাকরি পরিবর্তনে বাধ্য হতে পারেন। মেষ রাশি বা লগ্নের মানুষ তারা গৃহ নির্ভর ব্যবসা করতে পারেন। বাড়িতে কোনো একটা স্টকের ব্যবসা শুরু করলেন কিংবা বাড়িতে কোনো একটা গোডাউন স্টার্ট করলেন, একটা ক্লাউড কিচেন স্টার্ট করলেন, এই কাজকর্মগুলো কিন্তু অবশ্যই মেষ শুরু করতে পারেন। যে ব্যবসা চলছে সেই ব্যবসাকেও একটু শক্ত করে ধরে রাখার চেষ্টা এটা করতে হবে। ব্যবসার সঙ্গে যদি কোনোভাবে আগুনের সম্পর্ক থাকে, হতেই পারে আপনি একজন স্বর্ণ ব্যবসায়ী, আপনার ব্যবসার সঙ্গে কিন্তু আগুনের সম্পর্ক ওতপ্রোতভাবে রয়েছে। যদি আগুনের সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে আপনার ব্যবসায় উন্নতি হবেই। এই এপ্রিল, মে, জুন মাস ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেনই। এক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা নেই। যত রকম টাকা ধার দেওয়া, বড় অ্যামাউন্ট দিয়ে সাহায্য করা, একদম না, স্ট্রেট না, করব না, আমার টাকা নেই, সরাসরি না বলতে শিখুন। বিভিন্ন দিক থেকে প্রলোভন আসতে পারে। বেশ কিছু মানুষ এই সময় মেষকে প্ররোচিত করবার চেষ্টা করবেন। ক্রিপ্টোতে ইনভেস্ট করো, ক্রিপ্টোর দাম পড়েছে, ক্রিপ্টো প্রচুর তোমাকে রিটার্ন দেবে, স্টক মার্কেটের অবস্থা খুব খারাপ, এটাই ইনভেস্ট করার টাইম, তুমি ইনভেস্ট করো, আমাকে টাকাটা দাও, তোমার হয়ে আমি ইনভেস্ট করছি। যদি এরকম করেছেন, তাহলে কিন্তু আপনি ডুববেন। এই সময় স্টেবিলিটি, এটা হচ্ছে আপনার জন্য কি ফ্যাক্টর। তো সুতরাং স্টেবিলিটি মেনটেন করার চেষ্টা এটা আপনাকে করতে হবে। স্লো বাট স্টেবল গ্রোথ, এটার দিকে কিন্তু আপনাকে তাকিয়ে থাকতে হবে। হঠকারিতাও নয়, দীর্ঘসূত্রিতাও নয়, উন্নতি কিন্তু ধীর পদক্ষেপে, এটাই আপনাকে সাকসেস এনে দেবে। আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে বলি, এই সময় যেহেতু দ্বাদশে শনিদেব রয়েছেন এবং শনিদেব দ্বাদশে, পঞ্চমে কেতু, তাই জ্যোতিষ শিক্ষার প্রতি একটা আগ্রহ কিন্তু দেখতে পাওয়া যাবে। মেষ রাশি, মেষ লগ্নের বহু মানুষ তারা জ্যোতিষ শিখবেন এবং আমাদের ইনস্টিটিউশনে ইতিমধ্যেই বেশ কিছু মানুষ ভর্তি হয়েছেন যাদের রাশি বা লগ্ন মেষ। আর যদি জ্যোতিষ শিখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি একটাই নাম, ঋষিবাণী। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষের অনলাইন, অফলাইন, রেকর্ডেড ক্লাস প্রত্যেকটি ক্ষেত্রে আমরা রয়েছি, সবার আগে আমরা রয়েছি। জ্যোতিষ শিক্ষার বেস্ট সলিউশন ঋষিবাণী, এই বিষয়ে কিন্তু কোনো সংশয় নেই। সবচেয়ে কম খরচে সবচেয়ে ভালো শিক্ষা এবং প্র্যাকটিক্যাল সাপোর্ট, এটা একমাত্র কিন্তু দেবে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। তাহলে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির অনলাইন, অফলাইন অথবা রেকর্ডেড ক্লাসে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মেষ। আগামী 3 মাস প্রথমেই বলি, এডুকেশনের ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন সাফল্য রয়েছে, ঠিক তেমনভাবেই টেকনিক্যাল ফিল্ডে, টেকনিক্যাল এডুকেশনেও কিন্তু উন্নতি করতে পারবেন। কোনো একটা বিশেষ সাবজেক্টে শিক্ষা এবং তারপরে সেখান থেকে ডেভেলপমেন্ট, এর কিন্তু সুযোগ আসবে আপনার জীবনে। পরিকল্পনা করতে পারেন বিদেশ যাত্রার ক্ষেত্রেও। বিভিন্ন রিলেশনশিপ তারা আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে এবং আপনি যে কাজই করুন না কেন, সেই কাজগুলির ক্ষেত্রে হঠাৎ উন্নতির একটা সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে এবং কোনো একটা এমন ইভেন্ট যেটা আপনাকে বেশ পরিচিত করে তুলতে পারে, নাম, যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই পরিচিতির মাধ্যমে আপনার উন্নতি সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাদারী মানসিকতা আরেকটু বাড়াতে হবে। অশ্বিনী নক্ষত্রের মানুষদের ইমোশনাল হয়ে পড়তে পারেন এবং ক্রিয়েটিভ ফিল্ডে অশ্বিনী শুধু নন, অশ্বিনী এবং বরণী দুজনেই কিন্তু প্রবল উন্নতি করতে পারবেন। সেটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে হতে পারে, সেটা অভিনয়ের ক্ষেত্রে হতে পারে, নাচ, গান, আর্ট, ডান্স ইত্যাদির ক্ষেত্রে হতে পারে, কিন্তু ডেভেলপমেন্ট আসছেই, এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। পরবর্তী নক্ষত্র বরণী, তারা ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি করতে পারছেন। মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তি, পরিবেশ, আশেপাশের মানুষজন তারা আপনাকে ভীষণ সাপোর্ট দিচ্ছেন।
এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। একটা স্যাটিসফ্যাক্টরি ডেভেলপমেন্ট ইন লাইফ, এটা কিন্তু অবশ্যই দেখতে পাবেন ভরণী নক্ষত্রের মানুষরা। যারা গৃহবধূ তারাও কিন্তু নতুন চিন্তা ভাবনা করতে পারেন এবং তাদের ক্ষেত্রেও একটা বেটারমেন্টের সম্ভাবনা রয়েছে। পড়াশুনো করুন, যে বিষয়ে এগোতে চাইছেন সেই বিষয় সম্পর্কে আরেকটু রিসার্চ করুন, সেই ক্ষেত্রে কিন্তু উন্নতি রয়েছে। ভরণী নক্ষত্রের মানুষরা, বিশেষ করে মহিলারা, তারা কিন্তু কোনো আর্টিস্টিক ওয়ার্কের মাধ্যমে, হতে পারে সেটা নেল আর্ট, হতে পারে সেটা বিউটি পার্লার ওরিয়েন্টেড কাজকর্ম, হতে পারে ফ্যাশন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রবল প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে ভরণীর ক্ষেত্রে। আরেকটি ক্ষেত্রে ভরণী বেশ উন্নতি করতে পারবেন, সেটা হলো সুদ ওরিয়েন্টেড কাজকর্ম, অর্থাৎ টাকা পয়সা ধার দিয়ে অর্থ উপার্জন। এই ক্ষেত্রে কিন্তু উন্নতি করতে পারবেন ভরণী নক্ষত্রের মানুষরা। তবে তার আগে আমি এটা বলতে চাইবো, প্রপার লাইসেন্সিং যেন থাকে আপনার ক্ষেত্রে, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। ম্যান পাওয়ার ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে ভরণী ভীষণভাবে সাকসেসফুল হবেন। যাদের আয়া সেন্টার রয়েছে, যারা এমপ্লয়মেন্ট প্রোভাইড করেন, তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রচন্ড বেশি। সেই সঙ্গে সঙ্গে যারা প্রপার্টি ডিলার, তারাও কিন্তু উন্নতি করতে পারছেন। পরবর্তী নক্ষত্র কৃতিকা, একটু রাফ টাফ টাইপের জব, যেখানে পরিশ্রম আছে, যেখানে হালকা বিপদ আছে, অন্যরা করতে পারে না কিন্তু আপনি করতে পারেন, এই ধরনের কাজে কৃতিকা কিন্তু উন্নতি করতে চলেছেন। এপ্রিল বা মে মাসে কোনো একটা বড় লোন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় বিদেশ যাত্রা বা দূরে যাওয়া ইত্যাদির একটা পরিকল্পনা করা যেতে পারে। সেটা কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ এবং এই পথেই উন্নতি আসতে চলেছে। প্রেমিক কিংবা প্রেমিকা আপনাকে ভীষণ ভীষণভাবে সাপোর্ট দিতে পারেন এবং এই সাপোর্টে আপনার জীবনের উন্নতি, সেটা কিন্তু প্রভাবিত হতে দেখতে পাওয়া যাবে। গ্রোথ রেট এটা বাড়বে এবং বেশ একটা ডমিনেটিং অ্যাটিটিউড, তার মাধ্যমে কিন্তু আপনি নিজের জীবনে উন্নতি করতে পারবেন। এই সময় সিট্রিন ব্রেসলেট, রেড জাসপার ব্রেসলেট ধারণ আপনাদের জন্য ভীষণ ভীষণ পজিটিভ। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্ন, জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষ শিখতে চাইছেন, মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবো, কি শিখবো, কোথায় পাবো প্রপার সার্টিফিকেশন, কোথায় আছে প্রপার রেজিস্ট্রেশন সিস্টেম? দেরি না করে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে, কারণ শিক্ষার প্রথম ধাপ হলো সিস্টেম। এডুকেশন বা লার্নিং প্রসেস যদি সিস্টেমেটিক না হয়, তাহলে আপনার শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। তাই ঋষিবাণীতেই একমাত্র রয়েছে প্রপার কারিকুলাম। কোন দিন কতটা পড়ানো হবে, কি পড়ানো হবে এবং পড়বার পরে, শিক্ষা গ্রহণ করবার পরে আপনার আউটকাম কি হবে, একদিন শিক্ষা গ্রহণ করবার পরে আলটিমেটলি কি আপনি শিখতে পারবেন, প্রত্যেক দিনের জন্য এই সিস্টেম রয়েছে ঋষিবাণীতে। ঋষিবাণীতে রয়েছে বেস্ট ফ্যাকাল্টি, ঋষিবাণীতে রয়েছে বেস্ট কোর্স মডিউল। একই প্ল্যাটফর্মে, একটাই কোর্সে শুধু জ্যোতিষ নয়, আপনি শিখতে পারবেন হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র। তাই যারা জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, অথবা যারা এই শাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করে এই শাস্ত্রকে নিজের বা নিজের পরিবারের মানুষদের জীবনকে আরেকটু বেটার করে তুলতে ব্যবহার করতে চান, যারা সিস্টেমেটিক রেমিডি সিলেক্ট করতে চান, তারা সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায়। 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট, 4টি কোর্স মডিউল এবং 4টি সার্টিফিকেশন। প্রথম 6 মাসে জ্যোতিষ অর্ণব, পরবর্তী 6 মাসে জ্যোতিষ বিশারদ, তারপরে 6 মাসে জ্যোতিষ শাস্ত্রী এবং আলটিমেটলি জ্যোতিষ আচার্য। সুতরাং জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, গন্তব্য একটাই, ঋষিবাণী। আর কিভাবে শিখবেন? সম্পূর্ণ বাড়িতে বসে আপনার সময় অনুযায়ী টোটাল অনলাইন কোর্স ম্যাটেরিয়াল। ক্লাস অ্যাটেন্ড করতে পারলেন না, টোটাল রেকর্ডেড ক্লাস এটা আপনারা পেতে থাকবেন। কোনো জায়গায় বুঝতে পারছেন না, আপনার টিচার আপনাকে সাপোর্ট করবে। সুতরাং এই শিক্ষায় যেন কোনো ফাঁক না থাকে, এইভাবেই কিন্তু ঋষিবাণী কোর্স মডিউল ডিজাইন করেছে। আপনার জীবনের মূল্যবান কিছুটা সময়কে কাজে লাগিয়ে জীবনকে আরও মূল্যবান করে তুলবার পথে জ্যোতিষ পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সরাসরি যুক্ত হন ঋষিবাণীতে। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, বেস্ট ইনস্টিটিউট ফর লার্নিং অ্যাস্ট্রোলজি। তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। দাদাভাই, আমার জন্ম 22/11/1983 বুধবার। প্রশ্ন করেছেন মুনমুন মণ্ডল। 6টা 30 সকালবেলা। আমার কি রাশি, কি নক্ষত্র যদি বলেন খুব উপকার হয়। আপনি ভালো থাকুন, আমাদের ভালো রাখুন। ধন্যবাদ মুনমুন কমেন্ট করার জন্য। মুনমুন, আপনার বৃশ্চিক লগ্ন এবং বৃষ রাশি, মৃগশীর্ষা নক্ষত্র
লগ্নপতি মঙ্গল এবং শুক্র কম্বিনেশন রয়েছে, এটা পজিটিভ কম্বিনেশন, এবং তার সঙ্গে সঙ্গে জীবনে উন্নতির চেষ্টা এটা করলে আপনার ডেভেলপমেন্ট হবে, এই বিষয়ে কিন্তু বিরাট কোনো সংশয় নেই। যেহেতু দ্বাদশে শনি এবং লগ্নে কেতু রয়েছে, একাদশে শুক্র, সপ্তমে চন্দ্র, তাই জ্যোতিষ শিক্ষা, আধ্যাত্মিক চর্চা এগুলো কিন্তু আপনার জন্য খুব পজিটিভ হতে পারে। জীবনে উন্নতির লক্ষ্যমাত্রা এটা স্থিরীকৃত করতে হবে, এগিয়ে চলতে হবে, ডেভেলপমেন্ট হবেই, এ বিষয়ে কোনো সংশয় কিন্তু নেই। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।